আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সেই নবী পাকের একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটা পড়ে আমারও খুব কষ্ট লেগেছে, তাই আমি হাদিসটা তুলে ধরলাম যে কত ভয়ঙ্কর কথা আমার বিশ্বনবী বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা একাধিক বিয়ে করতে পারো, একটা, দুটো, তিনটে, চারটে বিয়ে করতে পারো, তোমাদের সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু এইবারে শুনে নেন, সুন্নত আদায় করতে যেয়ে আপনি একটা বিয়ে করেছেন, তাকে ভরণ পোষণ ঠিক মতন দিতে পারেন না। আবার একটা বিয়ে করেছেন, তাকে কোনো রকম দেখাশোনা করেন, প্রথমটা আপনি আর দেখাশোনা, তার সাথে ভালো ব্যবহার আপনি করেন না। যদি আপনার এই নাম দুমুখ ব্যবহার হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তাকে অর্ধেক অঙ্গ অবাস অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এমন কি পাপ করেছে এই মানুষটা, এমন কি অন্যায় করেছে যে এই অন্যায়ের দরুনে আজকের এই শাস্তি নিয়ে কবর থেকে আজকে হাসরের মাঠে উঠল। আল্লাহ পাক বললেন, আয় আমার ফেরেশতারা শোনো, এ দুনিয়ার বুকে অনেক বিয়ে করেছে এবং দুটো যখন বিয়ে করলো কি তিনটে যখন বিয়ে করলো, একটাকে ভালো অবস্থায় দেখতো আর একটাকে ভালো অবস্থায় দেখতো না, তার এরকম কোনো রকম ফেলে রাখতো। তাকে তার খাওয়া হতো কি না হতো, তার পড়া হতো কি না হতো, তার খোঁজ খবরও ভালো নিত না। তাই এই দুনুলো বা অর্থাৎ দুমুখ কাজ করার জন্যে, এই ছল্টু বল্টু করার জন্যে, বিভিন্ন রকম ধোঁকাবাজি করার জন্যে স্ত্রীদের সাথে একে অবশ অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তুলেছি। আর এই থেকে নিয়ে ও বিচার পর্যন্ত এই অবস্থায় থাকবে। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অবস্থায় তাকে রেখে দেবেন। তারপরের বিচারের পরে কি ফয়সালা হবে সেটা আপনারাই বুঝতে পারছেন, যে আল্লাহ পাক দয়া করলে তাকে জান্নাত নসিব করতে পারেন। আর যদি দয়া না করেন, সম্পূর্ণ দয়া না করেন, তার উপরে কত রকম ভাবে বিপদ আসবে তা সকল দেশবাসী, প্রবাসী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মুমিন মুসলমানের এক কথা সবাইকে জানাই, যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন। অনেক মানুষ আছে একটার পর একটা বিয়ে করে, দেখা যাচ্ছে ছোটটার দেখে না বড়টার দেখে, বড়টার দেখে না ছোটটার দেখে। এইভাবে করে তাদের চোখের পানি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন সহ্য করবেন না, এবং তাদেরকে যখনই কষ্ট দেবেন তখন কিন্তু আপনি কিয়ামতের মাঠে অবশ অবস্থায়, অর্ধেক দেহ অবশ থাকবে, এই অবস্থায় আপনাকে কষ্ট করে কিয়ামতের মাঠে উঠতে হবে। আর ফেরেশতারা বিভিন্ন রকম ভাবে আপনাকে বিদ্রুপ করবে। এই সব মুসিবত থেকে আল্লাহ পাক সকল মানুষ, সকল মুমিনাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত দান করেন। আল্লাহ পাক সুষ্ঠুভাবে দুনিয়ার বুকে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।